আমের পোয়া পিঠা কীভাবে বানাই আজকে আমি দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আম টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে আমি তার ভিতরে কিছুটা চালের গুঁড়ো আর ময়দা দিয়ে চিনি দিয়ে একসঙ্গে মেখে নিয়েছি। একটু আটাটা শক্ত হয়েছে, তা খানিকটা পানি দিয়ে একটু পাতলা নরম করে নিলাম। এবার একটু ময়দা দিলাম। ময়দাটা দিলে পিঠাটা অনেক ফুলবে, নরমও হবে। এই জন্য একটু পরিমাণ মতো পানিও দিয়ে এই যে এভাবে এমন পাতলাটা বেটার করে নিতে হবে। বেশি ঘনও হবে না, আবার পাতলা হবে না, বেশ মিডিয়াম মতো হবে। যেভাবে গুড়ের পোয়া পিঠা বানাই এরকমই অবস্থা করে আটাটা আমি তৈরি করে নিলাম। এভাবে আটাটা রেখে দিলাম খানিকটা। এবার আমার কড়াইতে তেল গরম করে নিয়ে একে একে আটাটা আমি চামচে করে ভরে ভরে দিতে শুরু করলাম। দেখেন কীভাবে ফুলে ফুলে টুপুর টুপুর হচ্ছে। আটাটা একটু ছোটো ছোটো করে দিয়েছি, পিঠাটা সুন্দর ছোটো ছোটো হবে, এই জন্য আমি ছোটো ছোটো করে বানাইছি। আমের পিঠাটাই আমি ফার্স্ট টাইম এই বানালাম। ইউটিউবের আপুদেরকে দেখে আমি অনেক দিন যাবতই বানানোর জন্য খুব ইচ্ছা করি। আজকে আমার নাতনি বারবার বলছে, নানু পিঠা খাবো, তাই আবার বানানো শুরু করলাম। অনেক সুন্দর হয়েছে, দেখেন দেখতেও সেমন, খাতেও তেমন মজাদার লাগছে। মিষ্টি লবণ সব ঠিক হয়েছে। আমি কখনো বানাইনি, ফার্স্ট টাইম বানালাম। তা খুব ভালো লাগছে, ভাবছি বানিয়েই যাই সুন্দর উঠছে, তো এই কারণে। আল্লাহ হাফেজ।